আমাদের শিক্ষিত সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে পুলিশের কয়েকজন কিছু কিছু কর্মকর্তা, আমি সবার কথা বলবো না, পুলিশের এমন কিছু কর্মকর্তার কারণে টোটাল পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ দেখতেছে যে আমাদের দেশে কি হচ্ছে। যে 7 দিনের রিমান্ড চাওয়া হইবে। গত 8 তারিখে দেখেন কি একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা জানতাম যে 7 দিনের রিমান্ড আবেদন করা হবে 4 জনের। আমরা কোর্টে উপস্থিত হলাম, আমাদের উকিলদেরকে বললাম, আমরা বাংলাদেশ আইন অধিকার এইডের যে কর্মীরা আছে, অ্যাডভোকেটরা আছে, ব্যারিস্টাররা আছে, সবাই কোর্টে উপস্থিত হলো। আমরা কোর্টে উপস্থিত হবার পরে এজলাসের মধ্যে গিয়ে জানলাম যে 4 জনের রিমান্ড আবেদন হয় নাই, হয়েছে 1 জনের। এবং তাও কার? চতুর্থ নাম্বার, অর্থাৎ যে সাসপেক্টেড, যে কনফার্ম না যে সে আসামি কিনা, তাকে রিমান্ড চাইলো পুলিশ। সে একজন গৃহকর্মী। দেখেন মানে আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, পুলিশের কথা বলেছি, অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বাদ দিয়ে 4 নাম্বার সাসপেক্টেড আসামির জামিন চাওয়া হয়। এবং এটা কেন চাইছে দেখেন, পুলিশ বলতেছে কৌশলগত কারণে। উনি ওনার কৌশল বলছে, আমি যেটা বোঝার ওটা বুঝছি। আমি বুঝছি কি জানেন, এই 4 নাম্বার আসামি কাজের বুয়ারে নিয়া ওরে মায়ের দেবে, মায়ের দিয়া বড় অঙ্কের টাকার লোভ দেখায় বলবে যে তুই সব স্বীকার কর। তখন কাজের বুয়া আমাদের মিডিয়ার সামনে এসে বলবে কি যে আমরা মারছি, আমরা শেখা দিছি, এটা স্যার ম্যাডাম জানে না। ঠিক আছে, এইটা বইলা এই স্যার ম্যাডামকে খালাস করে নিয়ে যাবে। কত বড় একটা পলিটিক্স করেছে দেখেন। আমি অবাক লাগে, যারা শিক্ষিত মানুষ, এদের ঘরে কি সন্তান নাই? আল্লাহ কি এদেরকে সন্তান দেয় নাই? এরা এটা কিভাবে বলে? একজন আইনজীবী চিন্তা করেন, যারা পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, সেই আইনজীবী বলে কি আমরা এখনো নিশ্চিত না বাচ্চাটার উপর কতটা নির্যাতন হয়েছে। একটা মেয়ের সারাটা গায়ে খুন্তির পোড়া, সারাটা গায়ে তেলের পোড়া, তারপরও উনি কনফার্ম না। আমার কথা হচ্ছে যে আর কি করলে কনফার্ম? হ্যাঁ, এটা একটা কথা হতে পারে? আমার কথা হচ্ছে কি জানেন,